পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ কমপ্লিট হয়েছে এবং খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে। গতকাল 16ই ডিসেম্বর অনলাইনে এই খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে। এখন এই খসড়া ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা জানতে খসড়া ভোটার লিস্টটাকে অনলাইন থেকে ডাউনলোড করে চেক করে নিন। যদি খসড়া ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আগামী 14ই ফেব্রুয়ারি 2026 যে ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হবে সেই ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটি অবশ্যই থাকবে। এখন এসআইআর ড্রাফট ভোটার লিস্ট অর্থাৎ খসড়া ভোটার লিস্টটাকে ডাউনলোড করবার জন্য ভোটার সার্ভিস পোর্টালে আপনার সর্বপ্রথম ভিজিট করবেন এবং নিচের দিকে ডাউনলোড এনরোল বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে থেকে প্রথমে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার পর এরপর রয়েছে ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টের খসড়া ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করতে চাইছেন। এরপর হচ্ছে সিলেক্ট অ্যাসেম্বলি, এখান থেকে আপনি আপনার বিধানসভাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই খসড়া ভোটার লিস্টটা আপনি বাংলা নাকি ইংলিশে ডাউনলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বাম পাশে প্রথমে রয়েছে ডাউনলোড এসআইআর ড্রাফট রুল ফর। যদি আপনি এই অপশানটির উপরে ক্লিক করেন তাহলে আপনি যে বিধানসভাটা সিলেক্ট করেছেন সেই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনের কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন কেবলমাত্র আপনার বুথ কেন্দ্রের খসড়া ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করবেন তাহলে নিচের দিকে কিন্তু আপনি পার্টিকুলারভাবে বুথ কেন্দ্রের ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি আপনার বুথ কেন্দ্রের নামটা কোথায় আছে দেখবেন। এরপর বাম পাশে যে চারকোনা বক্সটা রয়েছে সেই চারকোনা বক্সটাকে সিলেক্ট করবেন। প্রথম পেজে আপনি যদি আপনার বুথ কেন্দ্রের নাম দেখতে না পান তাহলে নিচের দিকে যে অ্যারো অপশান রয়েছে এই অ্যারো অপশানে ক্লিক করে পরপর করে এগিয়ে যাবেন। বুথ কেন্দ্রের নামটাকে সিলেক্ট করে নেবার পর ওপরের দিকে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। ক্যাপচা কোড এন্টার করবার পর তার ডান পাশে রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। স্ট্যাটাস প্রসেস আপনাদের সামনে শো করবে, কিছু টাইমে আপনারা ওয়েট করবেন। এরপর অটোমেটিকলি ভাবে খসড়া ভোটার লিস্টটা কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর এই খসড়া ভোটার লিস্টটাকে ওপেন করলেই আপনি দেখতে পাবেন যে এই খসড়া ভোটার লিস্টে আপনার বুথ কেন্দ্রের কাদের কাদের নাম রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।